বিগত বছরগুলোতে দেখা গেছে শুধুমাত্র ইংলিশে A+ না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থীর A+ কেটে যায়। আর এই সমস্যা দূর করার জন্যই আজকে এই আলোচনা। আপনারা অতীতে যে ইংলিশের সিন প্যাসেজগুলো পড়ছেন ওগুলাই একবার করে রিভিশন দিয়ে যাবেন, নতুন করে কিছু পড়ার দরকার নেই। কারণ এই সময় যদি নতুন কিছু পড়েন তাহলে পুরাতন কিছু সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবেন না। সিন প্যাসেজের ক্ষেত্রে 5টি MCQ থাকবে এবং 3 মার্ক করে 5টি শর্ট কোশ্চেন থাকবে। অবশ্যই 5টি MCQ দিবেন, কারণ এখানে কোনো মাইনাস মার্ক নেই। এবং যে শর্ট কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো ওই প্যাসেজ থেকে ধারণা নিয়ে নিজের মতো করার লেখার চেষ্টা করবেন। প্যাসেজ থেকে হুবহু তুলে দিলে স্যার ঠিক মতো আপনাকে মার্ক দিবে না। ফ্লো চার্টগুলো এইভাবে বক্স আকারে লিখবেন, এইভাবে বক্স আকারে লিখবেন। প্রথম বক্সে যে বক্স দেওয়া থাকবে, ডাটাটা দেওয়া থাকবে, মনে করেন 2 দিয়ে দেওয়া আছে, সবগুলোই টু ভার্ব দিয়ে লিখতে হবে। প্রথম ডাটাটা যদি ING দিয়ে লেখা থাকে তাহলে আপনাকে সবগুলো বক্সেই ING দিয়ে শুরু করতে হবে। মানে যে ফরম্যাটে দেওয়া থাকবে আপনাকে পুরো এই 6টি বক্সে ওই সেম ফরম্যাটে লিখতে হবে। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে রয়েছে 10 মার্ক। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি লিখে দিয়েছি, এর সাথে আপনি আরও বোর্ড প্রশ্নগুলো যেগুলো বেশিবার এসেছে সেগুলো একটু করে দেখে যাবেন, তাহলে ইনশাআল্লাহ কমন পাবেন। এখানে সামারির মধ্যে আমি দিয়েছি হোল্ড ফাস্ট টু ড্রিম, অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি, ওইটা। 3 নাম্বার রয়েছে উই স্পেন্ড মানি ফর। 4 নম্বরে রয়েছে ড্রিম হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার। 5 নম্বরে জাঙ্ক ফুড আর প্রসেসড ফুড। এরপরে রয়েছে ক্লজ টেক্সট উইদাউট ক্লুজ। এখানে রয়েছে 0.5 করে নাম্বার প্রতিটাতে এবং 10টা থাকবে, টোটাল মার্ক হলো 5। এবং এগুলো বেশিরভাগ আপনার জানা বিষয় থেকেই দেয়। ক্লজ টেক্সট উইদাউট ক্লুজ এখানে রয়েছে প্রত্যেকটাতে 1 মার্ক এবং 10টি আসবে, টোটাল 10 মার্ক। আর হ্যাঁ, এটা লেখার ক্ষেত্রে একটা ফরম্যাট আছে যে আপনি মনে করেন ফ্লো চার্ট 1 পৃষ্ঠায় লিখলেন, ওই পৃষ্ঠায় এই সামারি বা ক্লজ উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ওগুলো লিখবেন না। উইথ ক্লুজ লিখবেন 1 পৃষ্ঠায়, উইদাউট ক্লুজ লিখবেন 1 পৃষ্ঠায়, রিয়ারেঞ্জ লিখবেন আরেক পৃষ্ঠায়। তাহলে আপনাদের লিখতেও সুবিধা হবে, আর যেটা আপনি পারবেন না সেটা ওইভাবে রেখে দেবেন। এরপরে রয়েছে পার্ট 2, যেখানে রয়েছে রিটেন অংশ। এখানে গ্রাফ চার্ট রয়েছে, যেটা 15 মার্কের। এখানে গ্রাফ চার্টে যে দেওয়া থাকবে, গ্রাফ দেওয়া থাকবে বা চার্ট দেওয়া থাকবে, চার্টে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো প্যাসেজের মধ্যে উল্লেখ করতে হবে। আপনার যে লিখবেন ওখানে উল্লেখ করতে হবে, এবং যেটা সবচেয়ে বেশি গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে সেটা উল্লেখ করতে হবে, এবং সবচেয়ে কম যেটা সেটা উল্লেখ করতে হবে, এবং এটা বাড়া বা কমার কারণ কি সেটা উল্লেখ করে আপনাকে লিখতে হবে। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে 2 ধরনের স্টোরি থাকতে পারে। একটি ট্রেডিশনাল স্টোরি, যেটা আপনারা পড়ে আসছেন, যেমন কচ্ছপ খরগোশের গল্প এবং ওই যে পিঁপড়া ঘুঘুর গল্প। এগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি আনা যাবে না, এটা আপনার যেভাবেই আছে সেভাবেই আপনাকে লিখতে হবে। আর ক্রিয়েটিভ স্টোরি, যেটা আপনারা নিজের মতো বানিয়ে লিখবেন, সেটা হলো আপনারা কিছু টুইস্ট অ্যাড করবেন, যাতে স্যাররা পড়ে আপনাদের বুঝতে পারে যে আপনাদের লেখার মানটা অনেক বেশি হাই। তখন স্যারেরা আপনাদের অন্তত পক্ষে 8 থেকে 9 মার্ক দিবে। এবং ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমি এই যে 5টি লিখে দিয়েছি, এবং আপনারা বোর্ড প্রশ্ন এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো পড়ে যাবেন, তাহলে ইনশাআল্লাহ কমন পাবেন। এই 5টির মধ্যে রয়েছে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, ইম্পর্টেন্স অফ ইংলিশ, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, বেনিফিট অফ রিডিং নিউজপেপার, কনগ্রেচুলেশন ফর সাকসেস অবলিক রেজাল্ট। ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই কমন পাবেন। তাছাড়াও বোর্ড প্রশ্নগুলো একটু পড়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে।